নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ। আজকের আলোচনা 2024 সালের 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত মেষ রাশি রাশিফল নিয়ে। যে সমস্ত জাতক জাতিকা এই মেষ রাশি, তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়। প্রথমত, রাশি অধিপতি মঙ্গল তৃতীয় রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থিত। বাকি গ্রহদের মধ্যে বৃষ রাশিতে বৃহস্পতির অবস্থিতি, সিংহ রাশিতে বুধের অবস্থান, কন্যা রাশিতে রবি, শুক্র এবং কেতুর অবস্থিতি, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রী শনির সাথে চন্দ্রের অবস্থিতি এবং মীন রাশিতে রাহুর অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে জানবো এই যে 17ই সেপ্টেম্বর 2024 এই সময় থেকে 16ই অক্টোবর 2024 এই সময়ের মধ্যে মেষ রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো উদ্বিগ্নতা থাকবে না, শারীরিক সুস্থতারই একটা ইঙ্গিত থাকছে। যেহেতু রাশি অধিপতি মঙ্গল তৃতীয় রাশিতে শুভ অবস্থায় অবস্থিত থাকায় এই সময় শারীরিক সুস্থতারই ইঙ্গিত থাকছে। যে কোনো বিপদ থেকে এই সময় রক্ষা পাবে মেষ রাশি জাতক জাতিকারা। তবে যেহেতু রাশিতে রাহু এবং বক্রী শনি একটা দৃষ্টি থাকার কারণে মাঝে মধ্যেই কিন্তু মাথার যন্ত্রণা, চোখের কারণে, কানের কারণে কিংবা মুখমণ্ডলে কোনো সমস্যার কারণে একটু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। তবে সেটা কিন্তু খুব একটা সমস্যাবহুল হবে না। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র ভালো মন্দ মিশিয়ে চলবে। এই সময় কিন্তু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, পড়াশোনার ক্ষেত্রে একটা অন্যমনস্কতা দেখা দেবে। অতিরিক্ত চিন্তার কারণে পড়াশোনা যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় তার দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। পড়াশোনায় বিশেষত মনোসংযোগের একটা প্রয়োজন পড়ছে। যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, উচ্চ বিদ্যা ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না, কারণ পঞ্চম রাশিপতি রবি ষষ্ঠ রাশিতে কেতুর সাথে অবস্থিত থাকায় উচ্চ বিদ্যা ক্ষেত্রে কিন্তু একটা বাধার সম্মুখীন হতে হবে। তবে যেহেতু নবম রাশিপতি বৃহস্পতি শুভ অবস্থায় থাকার ফলে এই সময় কিন্তু বেশ প্রতিকূলতার সম্মুখীন হতে হলেও যথেষ্ট পরিশ্রমের মাধ্যম দিয়ে এখানে সফলতা অর্জন হবে। তবে বিশেষভাবে খুব সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে। যথেষ্ট পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োগ রাখতে হবে, পরীক্ষা যথেষ্ট ভালোভাবে দিতে হবে, নতুবা কিন্তু আশানুরূপ ফল প্রাপ্তিতে একটা বাধা তৈরি করবে, সঠিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু একটা বাধা তৈরি করবে। অর্থনৈতিক ক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের যথেষ্টই ভালো বলা চলে। যেহেতু ধনরাশিপতি শুক্র সপ্তম রাশিতে অবস্থিত থাকবে, অবশ্য মাসের প্রথম দিন এবং মাসের শেষ 4 দিন এই ধনরাশিপতি শুক্র ষষ্ঠ রাশিতে এবং অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময়ে বাদ দিলে বাকি যে সময়টা অর্থাৎ মাসের প্রথম দিনটা বাদ দিয়ে বাকি সময়টা এবং শেষের 4 দিন বাদ দিয়ে যে বাকি সময়টা, এই সময়টা কিন্তু যথেষ্ট অর্থনৈতিক দিকটা সচ্ছলতারই একটা ইঙ্গিত থাকছে। আয় রাশিপতি শনিও স্বক্ষেত্রে অবস্থিত থাকায় উপার্জনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা বজায় থাকবে। সুতরাং আয় উপার্জন যেমন হবে তেমনই সঞ্চয়ের দিকটাও যথেষ্ট কিন্তু ভালোই আশা করা যায়। উপার্জন বৃদ্ধির যেমন নির্দেশ করছে, আর্থিক দিকটাও কিন্তু বেশ গোছালো হবে। আর্থিক বিষয়ে মানসিক শান্তি এই সময় দেখা দেবে। শুভ গ্রহ বৃহস্পতি ধনরাশিতে অবস্থিত থাকায় এই সময়ে কোনো অর্থের প্রয়োজন হলে কোনো না কোনোভাবে কিন্তু ঠিক অর্থের জোগান হয়ে যাবে। অর্থাৎ কোনো সময় যদি কোনো রকম অর্থের প্রয়োজন পড়ে হঠাৎ করে, সেই অর্থের জোগান কিন্তু কোনো না কোনোভাবে ঠিক হয়ে যাবে। অর্থাৎ অর্থনৈতিক বিষয় কিন্তু বেশ সফলতার ইঙ্গিত থাকছে। তবে মাসের শেষ যে 4 দিন, এই 4 দিন কিন্তু অর্থনৈতিক বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের, কারণ এই সময় বেশ কিছু ব্যয়ের একটা প্রবণতা থাকবে। কারণ ধনরাশিপতি অষ্টম রাশিতে অবস্থিত হওয়ায় বিশেষত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে, সেটা নিজেরও কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের প্রবণতা থাকতে পারে কিংবা পরিবারের অন্যান্য কোনো সদস্যের চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ মাসের শেষ যে 4 দিন
অর্থনৈতিক বিষয় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যারা চাকরিজীবী বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন সময়টা বিশেষত তাদের শুভই বলা চলে। মাঝে মধ্যে সামান্য উদ্বিগ্নতা দেখা দিলেও তা কিন্তু খুব একটা সমস্যাবহুল হবে না। বেশ কিছু নতুন যোগাযোগ এই সময় আশা করা যায়। যে সমস্ত জাতক জাতিকারা টেকনিশিয়ানের সাথে যুক্ত অর্থাৎ টেকনিশিয়ানে কাজ করেন, তাছাড়াও যারা মেকানিক্সের কাজ করেন, যারা ইঞ্জিনিয়ার, তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভবার্তা বয়ে নিয়ে আসবে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা বিশেষত শুভ। তবে যারা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের জন্য চেষ্টা করছেন, কিংবা যারা পুলিশি চাকরির জন্য, কিংবা যারা কোনো ডিফেন্সের চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভত্বের বার্তা বয়ে আসবে। অর্থাৎ এই সমস্ত সেক্টরে যারা চেষ্টা করছেন চাকরির জন্য, তাদের জন্য কিন্তু চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, ব্যবসা অধিপতি মাসের শেষ 4 দিন বাদ দিলে বাকি সময়টা কিন্তু ব্যবসায়ীদের জন্য বিশেষ শুভবার্তা বয়ে আনবে। অর্থাৎ ব্যবসাকে কেন্দ্র করে যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে, ভালো ভালো যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবে। চিন্তাভাবনাগুলো পজিটিভভাবে যদি পরিচালনা করা যায়, তাহলে ব্যবসাকে আগামী দিনের জন্য যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে এই সময় বেশ সফলতার ইঙ্গিত থাকছে। তবে মাসের শেষ যে 4 দিন, এই 4 দিনটা বিশেষত সতর্ক থাকতে হবে। এই ব্যবসা রাশিপতি অর্থাৎ সপ্তম রাশিপতি শুক্র অষ্টম রাশিতে এই 4 দিন অবস্থিত থাকার জন্য ব্যবসাকে কেন্দ্র করে বেশ কিছু প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে সতর্ক থাকতে হচ্ছে। তাছাড়াও বেশ কিছু অর্থ ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকবে, কারোর দ্বারা প্রতারিত হয়েও অর্থ ক্ষতি হতে পারে। তাছাড়াও ব্যবসাকে কেন্দ্র করে কিছু ঝামেলা ঝঞ্ঝাটও সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং মাসের শেষ 4 দিন ব্যবসা ক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন, এই সময় কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা না করাটাই বাঞ্ছনীয় হবে। ব্যবসাকে কেন্দ্র করে অন্যের ওপর বেশি নির্ভরযোগ্য না হওয়াটাও উচিত হবে, এবং কাউকে সেরকমভাবে অর্থনৈতিক বিষয় কিংবা ব্যবসা সংক্রান্ত বিষয়ে তেমন কোনো বিশ্বাস না করাটাই বাঞ্ছনীয় হবে। ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, অর্থাৎ পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। তবে মাসের শেষ যে 4 দিন, এই 4 দিন কিন্তু পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছে। তবে সন্তানের দিক থেকে বিশেষ একটু সতর্কতা থাকতে হবে, সতর্কর মধ্যে দিয়ে চলতে হবে। সন্তানের কারণে কিন্তু কোনো রকম পারিবারিক দিক থেকে কোনো রকম সমস্যা আসার সম্ভাবনা থাকছে, সেদিকে সন্তানের কোনো রকম অ্যাক্টিভিটিসের জন্য পারিবারিক সুখ শান্তি হানি হওয়ার কিংবা কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সন্তান সংক্রান্ত বিষয়ে। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা শুভই বলা চলে। বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে, এমনকি পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত যারা আর্টিস্ট, কোনো রকম আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত রয়েছেন, যারা মিউজিকের সাথে যুক্ত রয়েছেন, কোনো রকম খেলাধুলা অর্থাৎ স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন, যারা মেডিকেল কোনো প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু বিশেষ শুভবার্তা থাকছে। এই সময় যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে আয় উপার্জনও কিন্তু যথেষ্ট এই সময় হবে। সুতরাং মেষ রাশি জাতক জাতিকাদের আগামী 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে সেটা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যারা এই মেষ রাশি জাতক জাতিকারা যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 19 তারিখ, 24 তারিখ, 28 তারিখ এবং অক্টোবর মাসের 1 তারিখ, 10 তারিখ, 16 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র ভরণী, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 17 তারিখ, 20 তারিখ, 29 তারিখ এবং অক্টোবর মাসের 2 তারিখ, 8 তারিখ, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, তাদের জন্য সেপ্টেম্বর মাসের 21 তারিখ, 27 তারিখ, 30 তারিখ
এবং অক্টোবর মাসের 3 তারিখ, 12 তারিখ, 14 তারিখ শুভ। শুভ দিক হিসেবে পূর্ব দিক আপনাদের জন্য শুভ। শুভ বার মঙ্গলবার এবং বৃহস্পতিবার। শুভ রং কমলা রং এবং হলুদ রং। যে কোনো শুভ কাজের দিনে যদি কমলা রং অথবা হলুদ রঙের পোশাককে বিশেষভাবে ব্যবহার করা যায়, তার সাথে সাদা রঙের পোশাককেও বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে। এবং বিশেষ শুভ কাজের দিন যদি এই মঙ্গলবার কিংবা বৃহস্পতিবারটাকে বিশেষ শুভ কাজের দিন হিসেবে বেছে নেওয়া হয়, তাহলে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা, এই রাশিফল। মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনি মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।